দাদা ও দা আমার কথা সামনে বল বেল ক্ষেত্রে সঠিক সময়ে জায়গা ছেড়েছিল বলতে হবে গোলকিপার সুমান। লড়তে হবে পিছিয়ে গেছিল পাপ্পু বিল্ডার্স। এই তুই চাওড়া মারবি, কোন জায়গায় চাওড়া মারবি? মরিস না তুই এটা কি বলেছিস? ইয়েস, ওইখানে এখন কোথায় 100% এফোর্ট দিতে হবে দলের জন্য। এই বানাই দা বাবা 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 মার আরে 11 কিন্তু বাবাই কাঠোর করতে পারলে হয়তো শট নিতে কিন্তু কি হলো এখন? ও জড়িয়েছে, 6 নম্বর জড়িয়েছে। মিনি খেলা করবো না চমৎকার বল মরিসের জন্য। ইয়েস, মাইনাস অঙ্গবদ্ধ। মরিস কিন্তু নজর কেড়েছে বিদেশিদের মধ্যে। গোল করতে হবে 20 মার্কে। খেলতে হবে, করতে কিছু করার নেই। নিজের কাছে আসা প্রতিটি বলকে বুঝতে পারবেন তোর জন্য এটা পড়ে গেল দেখি। তোর বাবার নাম কি তপন? ওর নাম সেই এক পড়া। আরো একবার মিস করে গেল বিদ্যুৎ। বেরিয়ে যাওয়ার শেষ মুহূর্তে বাধা প্রাপ্ত হয়েছে। অসভ্য ছিল। গোল ফাঁকা, টুক করে শুধু গড়িয়ে মারবে। এই ম্যাচের শেষে হাসনাবাদ ফুটবল লাভার্স, মুন্না এবং হেমনগর ফুটবল স্টেজে যাত্রার সাহায্য অনুরোধ করব। আমরা মেডিকেল টিম যিনি স্যার ছিলেন, স্যার একটু বড় করে ব্যবস্থা করতে হবে কাইন্ডলি। আমাদের যারা ভলেন্টিয়ার্স রয়েছে এবং স্যারকে চাইবো মাত্র, এবং বারে বারে যে বিশেষ সামাজিক বার্তাগুলি আমরা দিচ্ছি আপনারা কাইন্ডলি চেষ্টা করবেন মান্যতা দেওয়ার। আপনারা গাছ কাটবেন, আরো বেশি বেশি করে গাছ লাগাবেন। এবং এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন আরো একজন সম্মানীয় আমন্ত্রিত অতিথি, আমাদের আমতলী গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় অঞ্চল সভাপতি এবং উপপ্রধান সম্মানীয়
আমাদের শ্রদ্ধেয় স্যার মাননীয় রঞ্জন মন্ডল মহাশয় স্যার রয়েছেন মঞ্চে। আমরা স্যারকে যথাযথ সম্মান এবং আন্তরিকতা